আজকে হচ্ছে ১৩তম রোজা। সকালবেলায় ঘুম থেকে উঠার পর বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আমার বেডরুমের চাদরটা চেঞ্জ করে দিলাম। আর আমার যেহেতু ব্যাক পেন আছে, আমি কিন্তু বিছানা থেকে ম্যাট্রেসটা নামিয়ে একজনকে দিয়ে দিয়েছি। আর এখন শক্ত একটা ম্যাট্রেসে ঘুমানোর চেষ্টা করছি। এখন ব্যথা অনেকটাই আগের চেয়ে কমে গিয়েছে। তারপরেও একটু একটু আছে, এক্সারসাইজ করলে বাকিটা হয়তো ঠিক হবে। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সবাই। মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদের সাথে আরও একটা নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে শেয়ার করতে চলে এলাম বরাবরের মতো। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটিও ভালো লাগবে। প্রথমেই রিকোয়েস্ট থাকবে, স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। এবার ফিরে আসা যাক ভিডিওতে। আপনাদের সাথে কথা বলছি আর এদিক থেকে বিছানা গুছিয়ে নিলাম। সব কিছু একটু ঝাড়া টাড়া দিয়ে নিয়েছি, বেডরুমটা একটু ক্লিন করে নিচ্ছি আর কি। পাশাপাশি আমার বাসায় কিন্তু পরিষ্কার অভিযান চলছে, মানে যত কিছু আছে আলমারির ভিতর, ক্যাবিনেটের ভিতর সব কিছু আমি নামিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কিছু অফ ক্যামেরায় করছি, কিছু অন ক্যামেরায় করছি। তো একজন আপু আইমানের ব্যাগ কালেকশন দেখতে চেয়েছিলেন, মানে স্কুলের ব্যাগ কালেকশন। আজকে যেহেতু ব্যাগের যে ক্যাবিনেটটা আছে এটা ক্লিন করছি, ভাবলাম একটু দেখিয়ে দেই। এখানে কিন্তু বেশ কয়েকটা ব্যাগ আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ব্যাগ হচ্ছে আইমানের স্কুল ব্যাগ। আর এখানে কিছু আরিয়ানারও আছে, টুকিটাকি টিফিনের ব্যাগ আছে। তো সবগুলোই আর কি একটা ক্যাবিনেটের ভিতরে রাখি, যাতে ওদের পেতে সুবিধা হয়, যেহেতু কয়েকদিন পর পরই ব্যাগ চেঞ্জ করে। আর কয়েকদিন পর পর আমি কিন্তু ইচ্ছা করেই এরকম পরিষ্কার অভিযান চালাই আমার বাসায়, কারণ দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে কিছু জিনিস আছে যেগুলো আমাদের লাগছে না বা আমরা ইউজ করছি না, তা আশেপাশের কাউকে দিয়ে দিলে তাদের একটু হলেও হেল্প হবে, সে চিন্তা করে কিন্তু আমি পরিষ্কার অভিযানটা চালাই। এবং বাচ্চাদের মত না নিয়েই আমি অনেক সময় অনেক কিছু দিয়ে ফেলি। তো আজকেও আমি অনেকগুলো ব্যাগ এখান থেকে সরিয়ে রেখেছি কাউকে দেওয়ার জন্য আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিক থেকে ব্যাগগুলো সব গুছিয়ে রাখছি। এই যে একটা ক্যাবিনেটের মতো আছে, কিনেছিলাম, আপনারা হয়তো দেখেছিলেন, আমার বেডরুমের এই পাশে রাখা থাকে। এটার মধ্যেই আমি এই ব্যাগগুলো রাখি। তো রাদের এই ব্যাগগুলো এই ক্যাবিনেটটার ভিতরেই রাখা হয়। আমার ছেলের আবার আমার মতো ব্যাগের কালেকশন অনেক বেশি পছন্দ, মানে কয়েকদিন পর পরই স্কুলের ব্যাগটা একটু চেঞ্জ করবে, এটা ওর ভালো লাগে। এটা আসলে ও আমার স্বভাবটা পেয়েছে, আমিও এরকম। আমি খুব ব্যাগ পাগল ছিলাম আগে, এখন অবশ্য আমি একটু কমিয়ে দিয়েছি এগুলো। অনেকগুলোই আর কি আমি বাছাই করে কাউকে দিয়ে দিই কয়দিন পর পরই আমার ব্যাগ। আর এটা হচ্ছে আরিয়ানার একটা ব্যাগ, খুবই কিউট এই ব্যাগটা, কিন্তু সে কখনোই ইউজ করে না। মেয়েটা হয়েছে একটু অন্যরকম, ও যেটা ইউজ করা শুরু করে সেটাই করে, যদি আমি বলি তবে যদি চেঞ্জ করে, তা না হলে তার নিজে থেকে সে কখনোই ব্যাগ চেঞ্জ করে না। একটা ইউজ করা শুরু করলে সেটার শেষ দেখে সে তারপর ছাড়ে আর কি। তো যাই হোক, এখানে আমি নিচে রেখেছি আমার ডিএসএলআরটা আর ড্রোনটা, আর কিছু ছাতা ছিল, সেই ছাতাগুলো নিচে গুছিয়ে রাখছি। তো এই তো আমার বেডরুমের এই জিনিসটার মধ্যেই কিন্তু রাদের সব ব্যাগ কালেকশন গুছিয়ে রাখি, আর আমার ব্যাগগুলিও রাখি। আরিয়ানার কিছু আছে এখানে, আর কিছু ওর আলমিরাতে আছে। আমার ছেলেকে, মানে আমি তো সব সময় বাবু বাবু বলে ডাকি, আজকে ওর নাম ধরে ডাকাতে ভিডিওর মধ্যে আমার কাছে কেমন যেন অপরিচিত বা মানে কেমন একটা ফিল হচ্ছে, জানি না আমি, কিন্তু অনেকেই আপনারা বলেন যে আপু বাবু বলে ডেকো না। আর আমি আসলে বাবু বলতে বলতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। আর আমার আশেপাশের অনেকেও আমার দেখা দেখি আমার ছেলেকে বাবু বলেই ডাকে, কিন্তু ওর ভালো নাম হচ্ছে কাজী আরুশ আইমান রাদ। তো আজকের ভিডিওতে আমি বেশ কয়েকবার ওর নাম ধরেই বলেছি, এজন্য একটু কেমন আনইজি ফিল হচ্ছে আমার কাছে। তো যাই হোক, কথা বলছি আর এদিক থেকে এই যে আমার ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছি। আমার মাত্র 2-3টা ব্যাগই এখন আছে, কারণ আমি বাছাই করে অনেক ব্যাগ দিয়ে দিয়েছি। আমার কাছে আবার নিজে যে ব্যাগগুলো ব্যবহার করব না সেগুলো ফেলে রাখার চাইতে কাউকে দিয়ে দেওয়াটা অনেক বেশি পছন্দ বা ভালো লাগে আমার কাছে। আমার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, আমি মানুষকে দিতে অনেক বেশি পছন্দ করি। এটা যারা আমার আত্মীয় স্বজন আছে সবাই জানে। তো এই তো রাদের ব্যাগ কালেকশনগুলো, মানে স্কুল ব্যাগ কালেকশনটা আপনাদেরকে শেয়ার করলাম। যে আপু দেখতে চেয়েছিলেন, আশা করি ভিডিওটা দেখে থাকলে দেখে নেবেন।
আর আজকের ভিডিওটি আমি মেক করেছি কিছু আপুর রিকোয়েস্ট নিয়ে, যাদের রিকোয়েস্ট মনে রাখতে পেরেছি সেরকম কিছু রিকোয়েস্ট নিয়ে আজকের ভিডিওটা আমি তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি সবাই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আর যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে কিন্তু পারে অসংখ্য ভাইয়া আপুর কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে দিতে। তো আলমারিটাও পরিষ্কার অভিযান চালাচ্ছি, অনেক কাপড় চোপড় বাছাই করে দিয়ে দিয়েছি, কিছু কাপড় আয়রন বাদে ছিল আর কি, সেই কাপড়গুলো এই ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি। বাইরে যাব কিছুক্ষণ পর, তখন আর কি আয়রনে দিয়ে দিব। এখন চলে এলাম আরও একজন আপুর রিকোয়েস্ট নিয়ে। শ্রাবন্তী ইয়াসমিন আপু, আপনি কমেন্ট করেছেন আমি নতুন যে কার্পেটটা নিউ মার্কেট থেকে কিনেছি সেই কার্পেটটা যেন একটু ভালো করে দেখিয়ে দেই। তো এই তো কার্পেটটার ব্যাক সাইড হচ্ছে এরকম আর ফ্রন্ট সাইড হচ্ছে এরকম। এটা তার্কিশ একটা কার্পেট। এই কার্পেটটা খুবই সুন্দর একটা কার্পেট, খুবই সফট এবং খুবই কমফোর্টেবল, আমার কাছে খুব ভালো লাগে। আর এটার প্রাইস নিয়েছে 2500 টাকা, নিউ মার্কেট থেকে কিনেছি। আমি আবারও বলে দিচ্ছি, ভিডিওতে বারবার আমি কিন্তু সব কিছুর প্রাইস বলে দেওয়ার চেষ্টা করি, তারপরেও কমেন্ট বক্সে অনেক কমেন্ট আসে যে এটার প্রাইস কত বা ওইটার প্রাইস কত। আমি সেজন্যই কিন্তু ভিডিওতে খুব ভালো করে বলে দেই। তো এটার প্রাইস হচ্ছে 2500 টাকা, নিউ মার্কেট থেকে কিনেছি। তো শ্রাবন্তী ইয়াসমিন আপু, আশা করছি আপনি ভালো করে দেখিয়ে নিয়েছেন। পাশাপাশি আপনার আরও একটা রিকোয়েস্ট ছিল যে আপনাদের ভাইয়া যে ইতালি থেকে কার্পেটটা নিয়ে এসেছে সেই কার্পেটটাও যেন একটু ভালো করে দেখিয়ে দেই। তবে এটার প্রাইসটা তো বলতে পারলাম, ইতালি থেকে যে কার্পেটটা এনেছে সেটার প্রাইস কিন্তু আমি বলতে পারবো না। তো এটা দেখানো শেষ হলো, এখন আমি চলে যাব বাবুর রুমে আর কি। ওই কার্পেটটা বাবুর রুমেই বিছানো আছে এখন। তো এই তো বাবুর রুমে চলে এলাম। বাবুর রুমের কার্পেটটাও আপনাকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই কার্পেটটাও খুবই সুন্দর, কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এই কার্পেটটা কিন্তু ইতালি থেকে এনেছে, আমি আবারও বলে দিচ্ছি বাংলাদেশ থেকে কেনা না, সেজন্য আমি দামটাও জানি না, দামটা বলতে পারছি না। আশা করছি আপু আপনার রিকোয়েস্ট রাখাতে আপনি খুশি হয়েছেন এবং সব কিছু বুঝতে পেরেছেন। তো কার্পেটটা দেখাতে থাকি, আর দেখাতে দেখাতে যারা আমার চ্যানেলে আজকেই নতুন ভিজিট করছেন, আমার এই ব্লগ ভিডিওগুলো আপনারা প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি আমার এই ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবেন, অল অপশনটিও সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা যখন খুশি তখন আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার পাশে আছেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এখন চলে এলাম আরও একজন আপুর রিকোয়েস্ট নিয়ে, কিন্তু আপুর নামটা আমি কিছুতেই মনে করতে পারছি না, স্ক্রিনশটও দিয়ে রাখিনি। তো আপু, আশা করছি আপনি দেখে বুঝে নেবেন। আপনি বাবুর টেবিলটার দৈর্ঘ্য প্রস্থ কত জানতে চেয়েছিলেন। তো এভাবে হচ্ছে 20 ইঞ্চি। আমি আপনাকে মেপে দেখে দিচ্ছি মেজারমেন্ট ফিতা দিয়ে। আর এদিক থেকে হচ্ছে এদিক থেকে আছে 39। আর উচ্চতাটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি, কারণ আপনি সব কিছু একটু দেখতে চেয়েছেন। উচ্চতা আছে হচ্ছে 82, মানে এর লংটা হচ্ছে, টেবিলের লংটা হচ্ছে 82 ইঞ্চি। তো আপনাকে আমি আশা করছি বুঝাতে পেরেছি। আপনাদের কমেন্টের উত্তর দিতে পারলে, আপনাদের রিকোয়েস্টগুলো রাখতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করে। যদি কারো কোনো কমেন্টের উত্তর দিতে ভুলে গিয়ে থাকি বা রিকোয়েস্ট রাখতে ভুলে গিয়ে থাকি, প্লিজ আমাকে আবার একটু মনে করিয়ে দিবেন। হয়তো বা ভুলে গিয়েছি সেজন্যই বলা হয়নি বা দেখানো হয়নি। এখন হচ্ছে অনেকটা সময় পর আমরা একটু আড়ংয়ে গিয়েছিলাম, আমরা বলতে আমি আর বাবু আড়ংয়ে গিয়েছিলাম। তো আজকে ছিল বুধবার, 13তম রোজা। তো আড়ং থেকে টুকিটাকি কিছু শপিং করেছি। গিয়েছিলাম মূলত বাবুর পাঞ্জাবি কেনার জন্য। বাবুর পাঞ্জাবি আসলে কোনো দিকেই পাচ্ছিলাম না, সাইজ মতো মিলছিল না। আর সবশেষে যে আড়ং থেকে কিনতে হয় ওর পাঞ্জাবিটা। আর দেখা যায় যে যত শপিংই করি না কেন, আড়ংয়ে একটু ঘোরাঘুরি না করলে, আড়ং থেকে কিছু টুকিটাকি শপিং না করলে কিন্তু মন ভরে না ঈদে। তো এখন আড়ং থেকে কি এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে দুইটা ফ্লাওয়ার এনেছি।
এটা আমি আমার যে বড় ফুলদানিটা কালার করেছি সেখানে রাখার জন্য। একটা 280 টাকা আর একটা 190 টাকার মতো নিয়েছে, প্লাস ভ্যাট আর কি। আর এখানে আমি 3টা কাঠের চামচ নিয়েছি। এই 3টা জিনিস আমার খুব দরকারি ছিল। তো চামচগুলো একটা নিয়েছে 295 টাকা, এইটা হচ্ছে 295 টাকা নিয়েছে। চামচটা খুবই সুন্দর। আর এখন যেটা দেখাচ্ছি এটা নিয়েছে 190 টাকা, আর এটাও নিয়েছে মনে হয় 180 টাকার মতো, প্লাস ভ্যাট আছে সাথে। তো এই 3টা চামচ নিয়েছি, 2টা ফ্লাওয়ার নিয়েছি। আড়ং থেকে এসে বুরকাটা আর খোলা হয়নি, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে আপনাদের সাথে কি এনেছি সব কিছু শেয়ার করছি। অনেক বেশি শপিং যে করে এনেছি তা কিন্তু না, টুকিটাকি কিছু শপিং আর বাবুর পাঞ্জাবি আর শার্ট কিনে এনেছি। এই ফ্লাওয়ারটা নিয়েছি, এটা নিয়েছে 170 টাকা প্লাস ভ্যাট। এটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই নিয়ে এলাম। আরেকটা ক্যান্ডেল নিয়ে এসেছি, ক্যান্ডেলটাও খুব সুন্দর। ক্যান্ডেলটা এখন দামটা আমার ঠিক মনে পড়ছে না, তবে 130 টাকার মতো মনে হয়, প্লাস ভ্যাট আর কি। তো টুকিটাকি আমার সংসারের জন্য এই কয়েকটা জিনিসই কিনলাম। আড়ংয়ে গেলে আমি আমার নিজের চাইতে নিজের সংসারের জিনিসপত্র কিনতে বেশি পছন্দ করি, মানে ঘর সাজানোর টুকিটাকি জিনিসপত্র কিনতে। আর এগুলো কিন্তু খুব বেশি দাম না। গতদিন 2জন কমেন্ট করেছেন যে আড়ংয়ে শপিং করতে হলে অনেক টাকার প্রয়োজন হয়, আমার নাকি অনেক টাকা আছে সেজন্য আমি আড়ংয়ে শপিং করছি। আপনাদের ধারণাটা একদম সম্পূর্ণ ভুল। আড়ংয়ে শপিং করতে হলে কোনো বেশি টাকারই প্রয়োজন হয় না, খুব অল্প দামে আড়ং থেকে খুব সুন্দর শপিং করা যায়। যেমন এই শার্টটা বাবুর জন্য নিয়েছি, এটা 800 টাকা নিয়েছে, 800 সামথিং। বাবুর জন্য এই কোটিটা নেওয়া হয়েছে আড়ং থেকে, এটা নিয়েছে 900 প্লাস ভ্যাট। এগুলো কি খুব বেশি দাম মনে হচ্ছে আপনাদের কাছে? আমার কাছে তো খুব বেশি দাম মনে হচ্ছে না। পাঞ্জাবিটাও নিয়েছে 900 সামথিং প্লাস ভ্যাট। তো পাঞ্জাবি আর কোটি মিলিয়ে হয়তো 1800-1900 টাকার মতো পড়েছে। এটা কি খুব বেশি প্রাইস মনে হচ্ছে? কারো শপিং দেখে আমার কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আপনারা 2জন কমেন্ট করেছেন আমার নাকি খুব টাকা আছে সেজন্য আমি আড়ংয়ে শপিং করি বা আড়ংয়ে শপিং করতে পারি, আপনারা করতে পারেন না। এটা একদমই ভুল ধারণা। আড়ং থেকে শপিং করতে হলে যে খুব বেশি টাকার প্রয়োজন হয় এটা আমার কাছে মনে হয় না। তো যাই হোক, আপনাদের ধারণাটা একটু বদলাবেন প্লিজ। তো এই তো বাবুর পাঞ্জাবি আর কোটিটা বাবু একটু গায়ে ধরে বললাম দেখিয়ে দাও আন্টিদেরকে কেমন হয়েছে, তোমাকে কেমন লাগছে। তো আজকে রাতের জন্য আড়ং থেকে আমরা শপিং করেছি পাঞ্জাবি, কোটি আর শার্ট। ওর আরও অনেকগুলো শপিং কিন্তু হয়ে গেছে। ওর বাবা অনেকগুলো গেঞ্জি কিনে দিয়ে গেছে, আবার ওর খালামণিও, মানে ওর আঙ্কেল ইন্ডিয়া গিয়েছিল সেখান থেকেও গেঞ্জি এনেছে। সেগুলো আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। তবে আজকে আড়ং থেকে কি শপিং করলাম সেটাই শেয়ার করলাম। এখন আমি যে ফ্লাওয়ারগুলো এনেছি, যে ফ্লাওয়ার বাসটার মধ্যে রাখার জন্য, সেগুলো একটু দিয়ে দিচ্ছি। 2টাই এনেছি, তবে এখন আনার পর মনে হচ্ছে আরও একটা স্টিক আনলে হয়তো ভালো লাগতো। একটা স্টিক 280 টাকা, আরেকটা স্টিক নিয়েছে 180 টাকা না 190 টাকা, যাই হোক। তবে আরেকটা যদি নিয়ে আসতাম তাহলে হয়তো দেখতে খুবই ভালো লাগতো। আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও বলবেন কেমন হয়েছে। এই তো আড়ংয়ের এই ফ্লাওয়ারগুলো বরাবরই আমার কাছে ভালো লাগে। বাবু তো পাঞ্জাবি ট্রায়াল দেয়া নিয়ে খুব বেশি ব্যস্ত, আর এদিক থেকে আমি কি এনেছি আমার সংসারের জন্য সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। তো এই যে একটা ক্যান্ডেল আর ফ্লাওয়ার এনেছি, এটা আপাতত এখানেই রেখে দিচ্ছি, এখানে মনে হচ্ছে ভালো লাগবে। তো আপনারাও কিন্তু কমেন্ট করে বলবেন কেমন লাগছে। আমার মতের সাথে বা আমার চোখের নজরের সাথে যে সবার নজর মিলবে তা কিন্তু না, তারপরেও আমি বারবার আপনাদেরকে জিজ্ঞেস করি, কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো
তো যাই হোক, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। সকাল থেকে আজকে বিকেল পর্যন্ত কি করলাম মোটামুটি সব কিছুই ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করার চেষ্টা করেছি। যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ করি, যতটুকু সম্ভব হয় শেয়ার করার চেষ্টা করি। এখন ইফতারিতে ঝটপট একটু পাস্তা রান্না করে নিচ্ছি। ইফতারির জন্য আজকে কোনো রকম ঝামেলাই করব না। তো এখানে আমি ডিম দিয়ে আর হচ্ছে টোনা ফিশ দিয়ে পাস্তাটা রান্না করছি। আমার বাচ্চাদের এটা খুব বেশি পছন্দ। একটু বেশি করে সস দিয়ে রান্না করব, একটু স্পাইসি হবে আর কি। তো আজকে ইফতারিতে শুধু একটা আইটেমই করছি। চিরা, দই, কলা করতে চেয়েছিলাম, কিন্তু বাবু বলছে মা দরকার নেই, আর আরিয়ানা একদমই খেতে চায় না চিরা, দই, কলাটা। তো ভাবলাম শুধু শুধু করে নষ্ট করার চাইতে একটা আইটেমই করি। আমার বাচ্চারা সারাদিন রোজা রাখার পর ইফতারিতে যেটুকু খাবে এটুকুই ওদের খাওয়া। ওরা যে রাতে আবার খাবে, ভাত খাবে, এরকম কিছুই খায় না। ইফতারি খায় আবার সেহেরি খায়, মানে ওদের সারাদিন রোজা রাখলেও খাওয়া দাওয়ার আইটেমটা একদমই কম। আমি যত কিছুই করি না কেন দেখা যায় অল্প অল্প করে খাই, এতে করে অনেক খাবার ওয়েস্ট হয়। আর খাবার ওয়েস্ট করাটা আমার একদমই পছন্দ না, সেজন্য আমি খুব সীমিতভাবে রান্না করার চেষ্টা করি। তো আজকের ইফতারিতে ঝটপট একটু পাস্তা রান্না করে নিলাম, সাথে খেজুর আছে, কলা আছে, যদি কলা খায় খাবে। তো এই ছিল আমাদের আজকের ইফতারি। এখন হচ্ছে ইফতারির অনেকটা সময় পর আমি সেহরির জন্য রান্না করে নিয়েছি। সেহরিতে আজকে শুধু এভাবে ডিম পোস্ট করে ভুনা করে নিয়েছি। আর সেহরিতে সাথে থাকবে দুধ আর কলা। দুধ কলা যদিও খাবে না আরিয়ানা, একটা তরকারি দিয়েই ওর অল্প কয়টা ভাত খায় শুধু। আর এদিকে ইন্ডাকশনে আমি ভাত রান্না করে নিয়েছি। আর এখন আরও একজন আপুর রিকোয়েস্ট নিয়ে শেষ পর্যায়ে চলে এলাম। শহীদুল ইসলাম আইডি থেকে আপুর নামটা আমি ঠিক মনে করতে পারছি না। আপু বলেছিল যে তেলাপোকা কিভাবে না হয় সেই টিপসটা একটু যেন শেয়ার করি, বা তেলাপোকা কিভাবে মুক্ত থাকতে পারি। আপনাদেরকে আমি নিচে হাউজের এই ক্যাবিনেটটা আর ময়লার যে বালতিটা রাখি সেই ক্যাবিনেটটা খুলে দেখাচ্ছি। আমাদের তেলাপোকা উৎপত্তি স্থান কিন্তু এই দুই জায়গা। সারা বাসায় কোথাও তেলাপোকা দেখা যায় না, কিন্তু এখানে কিন্তু মাঝে মাঝে একটু হলেও দেখা যায়। এখন আমি আপনাদের সাথে ক্যাবিনেটটা খুলে শেয়ার করছিলাম যখন, তখন একটা দেখতে পেলাম। তো আমি 15 দিন পর পর এই ককরোচ আউট যে তেলাপোকার ওষুধটা আছে এটা এরকম কাগজের মধ্যে দিয়ে এই ময়লার যে ক্যাবিনেটটা আছে সেটাতে, আর হাউজের যে ক্যাবিনেটটা আছে সেটাতে দিয়ে রাখি। যা 2-4টা থাকে মরে যায়। এতে করে কি হয়, আমার সারা ঘরে আর ছড়ায় না। আমি মাঝে মাঝে বলতে কি মাসে 2 থেকে 3 বারই এই কাজটা করার চেষ্টা করি একদম মনে করে। 2 টুকরা কাগজ নিয়ে নিলাম, আর 2 টুকরা কাগজের মধ্যে ককরোচ আউট দিয়ে দিলাম অল্প অল্প করে। আর একটা দিয়ে দিচ্ছি আমি ময়লার যে ক্যাবিনেটটা আছে সেটার ভিতরে, আরেকটা দিয়ে দিচ্ছি আমি হাউজের যে ক্যাবিনেটটা আছে সেটার ভিতরে। কারণ এই দুই জায়গায়ই হচ্ছে তেলাপোকার আসল অবস্থানের জায়গা। অলরেডি একটা তেলাপোকা দেখা যাচ্ছে, কারণ 15 দিনের বেশি হয়ে গিয়েছে আমি ওষুধ দিয়েছিলাম। আবারও তেলাপোকা একটা দুইটা হতে শুরু করেছে। যদি অল্পতেই এগুলো মানে ওষুধটা দিয়ে ফেলা যায় তাহলে আর সারা ঘরে ছড়ায় না। আর আমার কিচেনে যে উপরে ক্যাবিনেটগুলি আছে সেগুলিতে কখনোই আমি তেলাপোকা দেখিনি। আর ঘরের অন্যান্য জায়গায় যে ক্যাবিনেট আছে সেখানেও দেখিনি, কারণ আমি অল্পতেই এই দুইটা জায়গায় ওষুধ দিয়ে দেই ককরোচ আউট। এতে করে সারা ঘরে ছড়ানোর আর কোনো সুযোগ নেই। তো এভাবেই কিন্তু আমি তেলাপোকার ওষুধ দিয়ে তেলাপোকা থেকে বাঁচি। এখন হচ্ছে পরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা বৃহস্পতিবার দিন সকালবেলা আপনাদের সাথে আমি শেয়ার করছি তেলাপোকার ওষুধ দেওয়ার পর যে 2-4টা তেলাপোকা ছিল মরে পড়ে আছে। তো এতে করে কি হয়, কয়েকদিন পর পর যদি আমি হাউজের মধ্যে আর ময়লার ক্যাবিনেটটার মধ্যে তেলাপোকার ওষুধ দেই, সারা ঘরে আমার তেলাপোকা ছড়ানোর আর কোনো সুযোগ নেই। এভাবেই তেলাপোকা মুক্ত থাকি আমি। তো আশা করি আপু বুঝতে পেরেছেন আপনি। আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।